এবার নিত্যানন্দ প্রভু মাকে নিয়ে চলেছেন। মাকে নিয়ে চলতে চলতে কি হয়েছে, হঠাৎ দূরে দেখতে পাচ্ছেন মা কে যেন দৌড়িয়ে দৌড়িয়ে এদিকে মায়ের দিকে এগিয়ে আসছে। নিত্যানন্দ প্রভুকে সচিমা বলছে, নিতাই এদিকে কে ছুটতে ছুটতে এগিয়ে আসছে? নিতাই কে আসছে ওইভাবে দৌড়াতে দৌড়াতে পাগলের মতো এদিকে? মা মা বলতে বলতে নিত্যানন্দ প্রভু বলছেন, মা ওই তো তোমার নিমাই। নিতাই কি বলছিস? ওই আমার নিমাই বাবা, নিমাই তুই কি করেছিস বাবা? তুই কি স্বরূপ বানিয়েছিস, কি রূপ বানিয়েছিস বাবা? জগতের উদ্ধারের জন্য বাবা তুই আমাকে এইভাবে হত্যা করলি বাবা? তুই কি রূপ বানিয়েছিস নিমাই? তুই কি করেছিস? কোথায় সেই চাতুর চিকুর কেশ? নিমাই তুই কি বেশ পরিধান করেছিস বাবা? জগতের কল্যাণের জন্য বাবা তুই আমার কথা চিন্তা করলি না? বিষ্ণু প্রিয়ার কথা চিন্তা করলি না বাবা? তুই কি করেছিস? বলতে বলতে মহাপ্রভু সম্মুখে এসে উপস্থিত হয়েই মাকে দণ্ডবত হয়ে ভূমিতে লুটিয়ে পড়েই বলছেন, ক্ষমা করো করুণাময়ী মা, ক্ষমা করো করুণাময়ী মা, মুঝে ক্ষমা করো করুণাময়ী মা। মা বলছেন, আরে নিমাই তুই কি রূপ বানিয়েছিস? জগতের উদ্ধারের জন্য এই দুঃখিনী মায়ের কথা একবার চিন্তা করলি না? না নিমাই তুই কি স্বরূপ বানিয়েছিস? নিমাই নিজেকে কি বানিয়েছিস? নিমাই তুই এই দুঃখিনীর কথা একবার চিন্তা করলি না? ক্ষমা করো করুণাময়ী মা, तूने मुझको गोद खिलाया, निज आंचल का दूध पिलाया, तूने मुझको गोद खिलाया, निज आंचल का दूध पिलाया, कबहू न सुख दिया, क्षमा करो करुणामयी माँ। तूने मुझे गोद खिलाया মা, তুমি তো আমাকে কোলে করে, তুমি তো আমাকে মানুষ করেছো, তুমি তো আমাকে বড় করেছো। নিজ আঁচল কা দুধ পিলায়া, মা তুমি তো আমাকে দুগ্ধ পান করিয়ে বড় করেছো। কবহু না সুখ দিয়া, মা তোমাকে আমি কোনদিন সুখ দিতে পারলাম না, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। নিজ হাত সে ভোগ পাওয়া, লাখ দুঃখ সহে সুখ পৌঁছায়া, নিজ হাত সে ভোগ পাওয়া, তুমি তো মা খাইয়েছো, তুমি তো ধুইয়েছো, তুমি তো মানুষ করেছো। লাখ দুঃখ সহে সুখ পৌঁছায়া, মা তুমি কত কষ্ট সহ্য করেছো, করে তুমি আমাকে সুখী করেছো। मैं ना तेरा सेवा कर पाया, बहु अपराध किया, क्षमा करो हे माँ, क्षमा करो करुणामयी माँ। तो माँ নিমাইকে আজ কোলের মধ্যে জড়িয়ে ধরেছেন, নিমাইকে পেয়ে। তো এদিকে মা বিলাপ করছেন, ছেলে বিলাপ করছেন, প্রভু বলছেন মা আমি, তো মা বলছেন বাবা তুই আমাকে সেই বিশ্বরূপের মতো, তুইও কি আমাকে কষ্ট দিতে চাস বাবা? তুই যেন আমাকে বিশ্বরূপের মতো কষ্ট দিস না। তো নিমাই বলছেন যে মা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কোনো কষ্ট দেব না। যদিও আমি ভুল করে, মা বলছেন
বিশ্বরূপ সমনা করিও নিঠুরাই। কান্দিয়া কান্দিয়া কহে শচী বাছারে নিমাই, বিশ্বরূপ সমনা করিও নিঠুরাই। বাবা নিমাই, বিশ্বরূপের মতো তুই যেন আমাকে কষ্ট দিস না। সন্ন্যাসী হইয়া মরে না দিলি দর্শন, তুমি তো ইচ্ছে কইলে মোর হইবে মরণ। বাবা তুই যদি বিশ্বরূপের মতো করিস তাহলে আমি কিন্তু মরে যাব, আমি বাঁচবো না। বাবা তুই যেন বিশ্বরূপের মতো করিস না। মহাপ্রভু বলছেন, প্রভু কান্দিয়া বলে শুনো মোর আই, তোমার শরীরে মোর কিছু নাই। মা এটা তো তোমারই শরীর, তুমি তো দিয়েছো, তুমি বড় করেছো, তুমি দুগ্ধ পান করিয়েছো, সবকিছু তুমি করেছো, তোমার শরীর তুমি বড় করেছো। মা তুমি যা বলবে আমি তাই করব। মা তোমাকে আমি কোনো কষ্ট দেব না, মা তুমি কোনো দুঃখ পেও না। এই কথা শ্রবণ করে মহাপ্রভু বলছেন, মা তুমি যাহা কহ আমি তাহাই করিব, তুমি যে আজ্ঞা দেহ সেই তো করিব। মা তুমি যা বলবে আমি তাই করব। তো এই কথা শ্রবণ করে মায়ের সেই দুঃখ চলে গেছে। নিমাই যখন বলেছে, মা তুমি যা বলবে আমি তাই করব, তুমি যে নির্দেশ করবে আমি তাই করব, মা কোনোদিন আমি তোমাকে দুঃখ দেব না। তুই এই কথা শ্রবণ করে মা শান্ত হয়েছে। অদ্বৈত প্রভু এর মধ্যে এসে উপস্থিত। অদ্বৈত প্রভু বলছেন, মা নিমাই এখনো ভিক্ষা গ্রহণ করেনি, মানে নিমাই এখনো ভোজন করেনি। সেই যেদিন থেকে ঘর থেকে বেরিয়েছে, যেদিন সেই দিন থেকে মা নিমাই এখনো ভোজন করেনি। এই কথা শ্রবণ করেই মা বলছে, নিমাই আমার নিমাই এখনো ভোজন করেনি। নিমাই বাবা আমি এখন কি করব, আমি এখন কি করব, বাড়ি তো অনেক দূরে, রান্না করে আনতে গেলে তো দেরি হবে, তো এখন কি করব আমি। অদ্বৈত প্রভু বলছেন, মা তুমি কোনো চিন্তা করো না, আমার গৃহে সব ব্যবস্থা আছে, তুমি আমার গৃহেই রন্ধন করে প্রভুকে ভিক্ষা দেবে। কারণ সন্ন্যাসী ভোজন করে না, সন্ন্যাসী ভিক্ষা গ্রহণ করে। তো এই জন্যে অদ্বৈত প্রভু বলছেন, মা তুমি আমার গৃহে রন্ধন করে প্রভুকে ভিক্ষা প্রদান করো। তো মা সচিমা এলেন, এসে প্রভু যা যা ভালোবাসেন তাই তাই রন্ধন করে প্রভুকে ভোজন করালেন। সন্ন্যাসের পর প্রভু প্রথম মায়ের হাতেই ভোজন করে। মাও তো এতদিন অনাহারে বসে আছে, বিষ্ণুপ্রিয়া দেবী তিনিও তো অনাহারে বসে আছে এতদিন। তো মা রন্ধন করলেন, মায়ের হাতে প্রভু প্রথম ভোজন গ্রহণ করলেন সন্ন্যাসের পর। তো এবার এখান থেকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন কেটেছে। এরপরে এখানে 10 দিন কেটেছে ভক্তবৃন্দ সঙ্গে শান্তিপুরে। 10 দিন যে কিভাবে চলে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। 10 দিন চলে গেল যেন মনে হচ্ছে 10 মিনিট হয়েছে, এমন ভাবে 10 দিন চলে গেছে। তো 10 দিন পরে এবার মহাপ্রভু বলছেন, সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাস করিয়া, নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া। অদ্বৈত প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে বললেন প্রভু যে সন্ন্যাসীর এইটা তো ধর্ম নয়, আত্মীয় কুটুম্ব নিয়ে গৃহে বাস করছি আমি, এ তো সন্ন্যাসীর ধর্ম নয়। তো প্রভু কি করবে? নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু তুমি এখন কি করবে? প্রভু বলছেন, দেখো সন্ন্যাসীর ধর্ম কোন তীর্থে গিয়ে বাস করা। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু এখানেই একটা কুটিয়া বানিয়ে দিচ্ছি, তুমি এখানেই থাকো। মহাপ্রভু বললেন, নিমাই আহা নিতাই, তা হয় না, কারণ সন্ন্যাসীর গৃহের পাশে বাস করতে নেই, আমাকে কোনো
তীর্থে গিয়ে বাস করতে হবে। তো প্রভু তুমি যাবে কি করে? দেখো না মা তার সেই দুঃখ ভুলে গেছে, মা সবকিছু ভুলে গেছে। তো তুমি এই মাকে ছেড়ে এখন যাবে কি করে? তুমি এখানেই থাকো, একটা কুটিয়া বানিয়ে দিচ্ছি। মহাপ্রভু বলছেন, না নিতাই, আমাকে যেতেই হবে। তো প্রভু তুমি যাবে কি করে? প্রভু বলছেন, নিতাই আমি মায়ের অনুমতি নিয়েই যাব। মায়ের অনুমতি নিয়েই যাবে? যে হ্যাঁ নিতাই, মায়ের অনুমতি নিয়েই যাব। প্রভু তুমি মায়ের অনুমতি নিয়ে যাবে? মা যদি বলে বাবা তুমি যেও না, মা যদি বলে, কারণ নিত্যানন্দ প্রভু দেখেছেন মায়ের অবস্থা, নিমাইকে হারিয়ে মায়ের অবস্থা, বিষ্ণুপ্রিয়া দেবীর অবস্থা। তো নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু মা যদি বলে তোমাকে এখানে থাকতে, তখন কি করবে? প্রভু বলছেন, এখানেই থাকবো। মা যদি বলে নবদ্বীপে ফিরে যেতে, তো ফিরে যাব। মা যদি বলে সন্ন্যাসীর বেশ ত্যাগ করতে, ত্যাগ করে দেব। মা যদি বলে পীতাম্বর পরিধারণ করতে, এই সন্ন্যাসীর বেশ ত্যাগ করে পরিধান করব। বলছো কি, সত্যি বলছো? যে হ্যাঁ সত্যি বলছি শ্রীপাদ, আমি সত্য বলছি। মা যা বলবে আমি সেটাই করব। মা যদি বলে আমাকে গৃহে গিয়ে থাকতে হবে, তো আমি গৃহেই ফিরে যাব। এই কথা শ্রবণ করেই তো নিত্যানন্দ প্রভু আনন্দে আটখানা হয়ে গেছে। কারণ নিত্যানন্দ প্রভু জানেন মায়ের কষ্ট। মা কোনোদিন বলবে না যে বাবা তুই চলে যা। নিত্যানন্দ প্রভু ভাবছেন, এ তো হারাবাজি জিতে গেছি, হারাবাজি জিতে গেছি, মানে হাতে হাতে জিতে গেছি। তো নিত্যানন্দ প্রভু বলছে, প্রভু তুমি বসো, আমি আসছি। বলে দৌড়িয়ে মায়ের কাছে গেছে। মা মা আমরা হারাবাজি জিতে গেছি। কি হয়েছে? মা প্রভু কি বলেছে জানো? কি বলেছে? বলেছে মা তুমি যা বলবে প্রভু তাই করবে। এমন কথা বলেছে নিমাই যে হ্যাঁ মা, প্রভু এই কথা বলেছে, মা তুমি যা বলবে তাই করবে সে। মা তুমি যেন দেখো যে গৌরচন্দ্র অস্ত গেছে, সেই গৌরচন্দ্র যেন নদিয়ার আকাশে, নবদ্বীপের আকাশে পুনরায় যেন উদয় হয়। মা তুমি চিন্তা ভাবনা করে কথা বলো, তুমি যা বলবে প্রভু আজ কিন্তু তাই করবে সে, আমার কাছে কথা দিয়েছে। মা বলছেন, নিতাই তোর প্রভু আমার নিমাই নিজের পুত্রের ধর্ম ত্যাগ করলো না, সে পুত্রের ধর্ম সে ত্যাগ করলো না, আমি মায়ের ধর্ম ত্যাগ করি কি করে নিতাই এখন? কারণ পুত্রের ধর্ম কি? পুত্রের ধর্ম মা যা বলবে মায়ের কথা শুনে চলা। তো মহাপ্রভু বলেছেন যে মা যা বলবে আমি তাই করবো, এটাই হচ্ছে পুত্রের ধর্ম। তো মা বলছে, নিতাই তোর প্রভু আমার নিমাই বলেছে যে আমার কথা মতো সে চলবে, আমার কথা আমি যা বলবো সে তাই করবে, তার ধর্ম সে ত্যাগ করেনি, তো আমি মায়ের ধর্ম কি করে ত্যাগ করিনি তাই এখন? ঠিক এই সমস্যা হয়েছিল রাম অবতারে। রাম অবতারে যখন প্রভু ছিলেন চিত্রকূটে, তখন সমস্ত কৌশল্যা, সুমিত্রা, সুনয়না, ভরত, শত্রুঘ্ন সবাই গিয়েছিলেন, কৈকেয়ী আদি সমস্ত মাতারা গিয়েছিলেন, বশিষ্ঠ ঋষি গিয়েছিলেন, জনক মহারাজ গিয়েছিলেন, সুমন্ত গিয়েছিলেন প্রভুকে ফিরিয়ে আনার জন্য। তো সেখানে গিয়ে প্রভুকে বললেন যে প্রভু তুমি ফিরে চলো। ভরত বলছে যে প্রভু রাজা হবে, মানে দাদাই রাজা হবে। প্রভু বলছেন না, পিতা ভরতকেই সিংহাসন দিয়ে গেছে, ভরতই রাজা হবে, ভরতই সিংহাসনে বসবে। ভরত বলছেন না, প্রভু সিংহাসনে বসবে। এর মধ্যে কোনো সিদ্ধান্ত কেউ করতে পারছেন না। অনেক সময় ধরে এই ঠেলাঠেলি চলছে, দুইজন দুই রকম বলে যাচ্ছে। ভরত বলছেন আমি সিংহাসনে কিছুতেই বসতে পারবো না, প্রভু বলছেন না ভরতই বসবে সিংহাসনে। এবার অনেক সময় পর সেখানে কৌশল্যা মা উঠে দাঁড়িয়েছেন সবার সম্মুখে, গুরুদেব আছে সেখানে, সবার সম্মুখে উঠে দাঁড়িয়ে মা বলছেন, কৌশল্যা মাতা উঠে দাঁড়িয়ে বলছেন আমি ধর্ম জানি না, আমি কোনো ন্যায় জানি না, আমি কোনো নীতি জানি না,
তবে আমি একটা সিদ্ধান্ত, একটা কথা বলতে চাই। কি বলছেন? আপনারা যারা আছেন আপনারা সিদ্ধান্ত করবেন সেইভাবে, যেভাবে সিদ্ধান্ত করলে ভরত যেন কষ্ট না পায়, আমার ভরতের মনে যেন কোনো কষ্ট না হয়। ভরত যেভাবে খুশি হয়, ভরত যা চায়, ভরত যাতে খুশি হবে সেইভাবে আপনারা সিদ্ধান্ত করবেন। আপনাদের কাছে আমার এই নিবেদন। মা উঠে দাঁড়িয়ে সবার কাছে এই নিবেদন করলেন। এবার মা এই কথা যখন উঠে দাঁড়িয়ে বলেছেন, সেখানে এবার প্রভু রামচন্দ্র উঠে দাঁড়িয়েছেন। উঠে দাঁড়িয়ে বলছেন, আমি এই সভার সম্মুখে প্রতিজ্ঞা করছি, এই সভার সম্মুখে আমি প্রতিজ্ঞা করছি, ভরত যা বলবে আমি তাই করব, ভরত যা বলবে আমি তাই করব। এবার প্রভুকে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রভু ভরত যদি বলে এক্ষুনি অযোধ্যায় ফিরে গিয়ে সিংহাসনে বসতে, আপনি বসবেন? যে হ্যাঁ বসবো। ভরত যদি বলে আমি বসতে রাজি আছি, তো এবার তাহলে ভরতের উপরে সব ভার, সিদ্ধান্ত সব ভরত যা বলবে তাই হবে। সবাই এবার বলছে, ভরত তুমি বলো, এবার তুমি কি চাও, তুমি বলো তুমি কি চাও। ভরত উঠে দাঁড়িয়েছেন। ভরত উঠে দাঁড়িয়ে বলছেন, আমাকে যদি আপনারা বলতে বলেন তাহলে আমার উক্তি এটাই, আপনারা শুনুন। জহি বিধি প্রভু প্রসন্ন মন হই, করুণা সাগর कीजिए सोई। जहि विधि प्रभु प्रसन्न मन होई, করুণা সাগর कीजिए सोई। ভরত কি বললেন? সবাই তো থমকে গেছে এই কথা শ্রবণ করে। কি বলছেন? জহি বিধি প্রভু প্রসন্ন মন হই, মানে প্রভু তোমার যাতে সুখ হয় তুমি তাই করো, তোমার যাতে সুখ হয় তুমি তাই করো। করুণা সাগর কি যে সই, জহি বিধি প্রভু প্রসন্ন মন হই, মানে প্রভু তোমার যাতে সুবিধা হয়, তোমার যাতে মঙ্গল হয় তুমি তাই করো। এটাই হচ্ছে সব থেকে বড় মন্ত্র। ভগবানের কাছে এসে কোনোদিন বলতে নেই যে প্রভু তুমি আমার এই দাও, আমার ওই দাও, আমার সেই দাও, এমন কথা কোনোদিন বলতে নেই। এই কথা বলতে হয়। ভরত যে কথা বলেছেন যে যেহি বিধি প্রভু প্রসন্ন মন হই, প্রভু তোমার যাতে কল্যাণ হয়, তোমার যাতে সুখ হয় তুমি তাই করো। আর আমি যদি বলি প্রভু তুমি আমার এই দাও, আমার সেই দাও, আমার যে কিসে কল্যাণ আমি নিজেও জানি না। হয়তো ভাবি বর্তমানে যেটা নেই এটা হলে কল্যাণ হবে, কিন্তু দেখা যাবে ওটাই আমার সব থেকে পরবর্তীতে দুঃখের কারণ হবে। তো সেই জন্যে কোনোদিন ভগবানের কাছে বলতে নেই যে প্রভু তুমি আমাকে এই দাও, প্রভু তুমি আমাকে সেই দাও। বলতে হয় এই কথা যে প্রভু যাতে তোমার কল্যাণ হয় তুমি তাই করো। এই হচ্ছে সব থেকে বড় মন্ত্র, এর উপরে আর কোনো মন্ত্র হয় না। ভরত যে কথা বলেছেন, কেন বলেছেন? বলছেন ভারত সরিষ কো রাম সনেহি, জগ জপু রাম, রাম জপু যেহি। কি বলছেন? ভারত সরিষ কো রাম সনেহি, মানে ভরত যেমন রামকে ভালোবাসে, রাম ঠিক ভরতকেও তার থেকে বেশি ভালোবাসে। বলছেন জগ জপু রাম, মানে জগৎ রাম নাম করে, আর রাম কার নাম করে? রাম ভরতের নাম জপ করে, মানে ভক্তের নাম জপ করে। ভরত হচ্ছেন সব থেকে বড় ভক্ত এখানে। তো বলছেন জগ জপু রাম, রাম জপু জহি, বলছে রাম জপে ভরতেরই নাম, মানে ভক্তের নাম। তো ভক্তের যাতে কল্যাণ হয় ভগবান সেটাই চাইবেন। তো ভক্ত ঠিক চেয়েছেন তেমনই, ভগবান যেমন চান ভক্তের কল্যাণ, ভক্তও ঠিক তেমন চেয়েছেন যাতে ভগবানের কল্যাণ হয়। প্রভু যাতে তোমার কল্যাণ হয় তুমি আমার জন্য সেই করো। এবার সবাই স্তব্ধ হয়ে গেছেন।
পরবর্তীতে সবাই বাধ্য হয়ে ফিরে এলেন। প্রভু বললেন, আমি যাব না, ভরতই সিংহাসনে বসবে। ওই ভরত বলেছেন যে প্রভু যেই বিধি প্রভু প্রসন্ন মনে, মানে প্রভু তুমি যাতে খুশি হবে সেটাই করো। তো ভরতের কথা মতো সবাই মেনে নিতে বাধ্য হলেন। প্রভু বলে দিলেন, আমার বনবাসেই প্রসন্নতা, এখানেই আমার সুখ, তো আমি এখানেই থাকবো, ভরত তুমি চলে যাও। সবাই বাধ্য হলেন ফিরে আসতে। তো এখানেও ঠিক অমনই পরিস্থিতি দেখা দিয়েছে। এবার মা কি বলবে? প্রভু বলেছেন, মা যা বলবে আমি তাই করব। নিত্যানন্দ প্রভু এসে দৌড়িয়ে সেই সংবাদ দিয়েছে। তো নিত্যানন্দ প্রভু বলছেন, মা তুমি এমন কিছু বলো না যাতে প্রভু চলে যায়। মা যেন সেই গৌরচন্দ্র পুনরায় নবদ্বীপের আকাশে উদয় হয়। মা দেখো, মা তুমি চিন্তা ভাবনা করে কথা বলো। মা বলছেন, নিতাই তুমি জানো আমার তো দুই পুত্র আগে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে। বিশ্বরূপের পিতা তখন বৃদ্ধ। তো বিশ্বরূপের পিতা যখন জানলো যে বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করেছে, তখন তার পিতা চলে যাওয়ার সময় কি বলেছিল জানো? সে মরতে মরতে মৃত্যু শয্যায় শায়িত তখন পিতা, তখন সে কি বলেছিল জানো? কি বলেছিল? বলছে, বিশ্বরূপ তোর জন্য তো কষ্ট পেয়েছি বাবা, তোকে হারিয়ে কষ্ট তো পেয়েছি, কিন্তু বাবা শুনলাম তুই সন্ন্যাস গ্রহণ করেছিস, বাবা তোকে ছাড়া যদি মরেও যাই, তোর জন্য তো কষ্ট পাচ্ছি, তোর জন্য যদি মরেও যাই, এই প্রাণটাও যদি চলে যায়, তবুও তুই গৃহে যেন আর ফিরে আসিস না। যে পথে বেরিয়েছিস সে পথেই এগিয়ে যা, ভগবানকেই তুই খুঁজে বার কর, ভগবানের কাছে তুই ভগবানকে খুঁজে বার কর, এটাই তোর লক্ষ্য। তুই যখন সন্ন্যাস গ্রহণ করেছিস, তোর বিরহে যদি আমার প্রাণও চলে যায় বাবা, তোকে আসার কোনো প্রয়োজন নেই আমাকে দেখতে। তো এই কথা বলতে বলতে তার পিতা চলে গেছে। তো নিতাই এখন বলো আমি কি বলবো? নিতাই এখন আমি বলো কি বলবো? এমন সময় প্রভু এসে উপস্থিত। প্রভু এসে বলছেন, মা, মাকে আগে প্রণাম করেছেন, মা বলো আমি কোথায় যাই, কি করি মা তুমি বলো, আমি এখন কি করব, আমি কোথায় যাব মা, তুমি যা বলবে আমি তাই করব। মা তখন বলছেন, হে নিমাই তুই তো কষ্ট দিয়েছিস, কষ্ট দিয়েছিস, বাঁচবো কিনা জানি না, আমি বাঁচবো কিনা জানি না, বিষ্ণুপ্রিয়া বাঁচবে কিনা তাও জানি না, তবে বাবা তুই যখন আমার কাছে জিজ্ঞাসা করছিস, তবে আমার কথা শোন বাবা, তুই যে পথে চলেছিস সেই পথেই ফিরে এগিয়ে চল, আমার জন্য তোর কোনো চিন্তা করতে হবে না। তাই আমি মরে যাই আর আমি বেঁচে থাকি বাবা, আমার জন্য তোর কোনো চিন্তা করতে হবে না, তুই তোর সম্মুখেই এগিয়ে চল। মা তাহলে আমি যাব কোথায়? বাবা তুই বৃন্দাবনে যাস না, কারণ বৃন্দাবন অনেক দূরে, তোর কোনো সংবাদ পাবো না। নীলাচল কাছে, তুই যদি নীলাচলে থাকিস তাহলে আমি সংবাদ পাবো। এখান থেকে ভক্তবৃন্দ নীলাচলে যাবে, তাদের কাছে আমি তোর সংবাদ পাবো। আর তুই গঙ্গাকে ভালোবাসিস, তো সেই গঙ্গায় যদি কোনোদিন স্নান করতে আসিস তাহলে তোর দেখাও আমার হয়ে যেতে পারে। তো বাবা এই জন্যে তুই ওই নীলাচলে গিয়েই থাক। প্রভু যেটা ভেবেছিলেন, প্রভুরও সংকল্প ওটাই, মাকে দিয়ে ওটাই বলিয়ে নিলেন। তো কেন প্রভু নীলাচলে থাকলেন? নীলাচলে কেন থাকলেন? নীলাচলে এই জন্য থাকবেন তিনি, কারণ প্রভুকে, প্রভু হচ্ছে রাধা রানী স্বয়ং, রাধা প্রেমের মূর্তি চৈতন্য মহাপ্রভু। আর জগন্নাথকে, জগন্নাথ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, রাধা প্রেমের বিগলিত স্বরূপ জগন্নাথ।
আর সেই রাধা প্রেমের স্বরূপ হচ্ছে মহাপ্রভু। তো এই জন্যে মহাপ্রভু নবদ্বীপেই থাকবেন। মহাপ্রভু নিজেও চিন্তা করেছেন মাকে দিয়ে সেটাই বলিয়ে দিতেন। তো মা যখন এই কথা বললেন, মাকে এবার সমস্ত ভক্তবৃন্দকে প্রভু নিবেদন করলেন। কি বলছেন? শোনো ভক্তগণ তারে করিয়ে স্তবন, বেদাজ্ঞা তৈছে মাতা তোমার বচন। মা তোমার আজ্ঞা, তোমার কথাই বেদ বাক্য। তো মায়ের কথা শ্রবণ করে এবার প্রভু ভক্তদের উপদেশ করছেন। ঘরে যাইয়া করো সদা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। এবার ভক্তবৃন্দ সমস্ত নবদ্বীপবাসী সবাই সেখানে ছিলেন, সবাইকে তিনি আদেশ দিলেন, ঘরে যাইয়া করো সদা শ্রীকৃষ্ণ কীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। এই হচ্ছে তোমাদের কাজ। সমস্ত ভক্তদেরকে তিনি উপদেশ করলেন। আজ্ঞা দেহ নীলাচলে করিয়ে গমন, মধ্যে মধ্যে আসি তোমার দিব দর্শন। ভক্তদের বললেন, তাহলে তোমরা আমাকে এবার বিদায় দাও, মাঝে মাঝে এসে তোমাদের সাথে আমার দর্শন হবে। এত বলি সভাকারী ঈষদ হাসিয়া, বিদায় করিল প্রভু সম্মান করিয়া। তো সমস্ত ভক্তদের তিনি সেখান থেকে অদ্বৈত ভবন থেকে বিদায় করে দিলেন। ভক্তরা চলে এলেন। নীলাচলে চলিতে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহিক শপতি। মুই অধম তোমার না পাব দর্শন, কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন। কে বলছেন এই কথা? এই কথা বলছেন হরিদাস ঠাকুর। কি বলছেন? নীলাচলে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইবে মোর নাহিক শপতি। বলছেন আমি যে নীলাচলে যাব সেই শক্তি আমার নেই। প্রভু কহে করো তুমি দৈন সম্বরণ, তোমার দৈনেতে মোর ব্যাকুল হয় মোর। তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। তোমাকে আমি সাথেই পুরুষোত্তমে তোমাকে নিয়ে যাব, তুমি তোমার দৈনতা ত্যাগ করো। পরবর্তীতে প্রভু বা কইবে তোমার নীলাদ্রি গমন, কভু বা আসিব আমি কহিতে গঙ্গা স্নান। কভু বা করিবে তোমরা নীলাদ্রি গমন। ভক্তদের বললেন তোমরা মাঝে মাঝে নীলাচলে যেও, আর আমি কভু বা আসিব আমি করিতে গঙ্গায় স্নান। আমি কখনো কখনো গঙ্গায় স্নান করতে আসবো। তো এই কথা বলে ভক্তদেরকে সান্ত্বনা করে তিনি সেখান থেকে তাদেরকে বিদায় করলেন। এবার অদ্বৈত প্রভু নিত্যানন্দ গোসাই, পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত আর দত্ত মুকুন্দ। নিত্যানন্দ গোসাই, পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত আর দত্ত মুকুন্দ, এই চারজনাকে বললেন তোমরা প্রভুর সাথে যাবে। অদ্বৈত প্রভু বললেন এই চারিজনে আচার্য দিল প্রভূষণে, জননী প্রবোধ করি বন্দিলা চরণে। তো চারজনাকে অদ্বৈত প্রভু দিয়ে দিলেন। এবার প্রভু মাকে প্রণাম করলেন। তারে প্রদক্ষিণ করি কইল গমন, এথা আচার্যের ঘরে উঠিল ক্রন্দন। চৈতন্য মহাপ্রভু কি জয়, নীলাচল বিহারী কি জয়। ভক্তবৃন্দ প্রভুর নামে জয়ধ্বনি দিয়ে তারা সবাই সেখান থেকে গমন করলেন। এবার অদ্বৈত প্রভুর ভবন থেকে মহাপ্রভু ও মাকে প্রণাম করে রওনা দিলেন চারজনাকে
সাথে নিয়ে তো এবার কি হয়েছে বলছেন, তারে প্রদক্ষিণ করি করিলা গমন, যথা আচার্যের ঘরে উঠিল ক্রন্দন। অদ্বৈত আচার্যের ঘরে এবার ক্রন্দনের ধ্বনি ছাড়া আর কোনো কিছু শোনা যাচ্ছে না, সবাই গলা ছেড়ে কাঁদতে শুরু করেছেন। কত দূর যাই প্রভু করি জোড় হাত, আচার্য প্রবোধি কহে কিছু মিষ্টবাদ। অদ্বৈত প্রভু প্রভুর সাথে সাথেই চলেছেন, তো প্রভু করজোড়ে সবার কাছে প্রণাম জানাতে জানাতে প্রভু এগিয়ে চলেছেন। পরবর্তীতে জননী প্রবোধ করি ভক্ত সমাধান, তুমি ব্যগ্র হইলে কারণ আর রহিবে প্রাণ। অদ্বৈত প্রভুকে বলছেন, অদ্বৈত প্রভু পেছন পেছন যাচ্ছেন, তো প্রভু বলছেন জননী প্রবোধি করো ভক্ত সমাধান, তুমি জননীকে মাকে সান্ত্বনা দাও আর ভক্তদেরকে শান্ত করো। আর তুমি যদি পাগল হয়ে যাও তাহলে ভক্তদেরকে কে শান্ত করবে? তো এই কথা বলে প্রভু অদ্বৈত প্রভুকে এবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এত বলি প্রভু তারে করিলা আলিঙ্গন, নিবৃত্তি করিয়া কইল স্বচ্ছন্দ গমন। এবার নিজে ইচ্ছায় তিনি গমন করেছেন, সবাইকে ফিরিয়ে দিয়ে মহাপ্রভু চারজনাকে নিয়ে চলেছেন গঙ্গা তীরে। প্রভু চারিজন সাথে নীলাদ্রি চলিল প্রভু ছত্রভোগ পথে, চৈতন্য মঙ্গলে প্রভুর নীলাদ্রি গমন, বিস্তারি বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। অদ্বৈত গৃহে প্রভুর বিলাস শুনি যেই জন, অচিরাতে মিলে তার কৃষ্ণ প্রেম ভক্তি ধন। কি বলছেন? অদ্বৈত গৃহে প্রভুর বিলাস শুনি যেই জন, অচিরাতে মিলয়ে তার কৃষ্ণ প্রেম ধন। তো এই অদ্বৈত ভবনের যে প্রভুর মিলন মায়ের সাথে এই প্রসঙ্গ শ্রবণ করলে কবিরাজ গোস্বামী বলছেন তার কৃষ্ণ ভক্তি লাভ হবে। তো পরবর্তীতে